হ্যালো আমার ক্লাস 4 এর ছোট ছোট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ বইয়ের লেসন নাম্বার 3, অর্থাৎ তোমাদের গল্পের নাম হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। এই গল্পটা নিয়ে এই গল্পের আমরা ফার্স্ট পার্ট এবং আজকে ওয়ার্কশপ সহ এবং অ্যাক্টিভিটি 1 সহ পুরোটা আলোচনা করে দেবো। তো ভিডিওটা একটুকু স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমি গ্যারেন্টি দেবো যে তোমরা যদি এই ভিডিও পুরোটা দেখে নাও, তোমাদের এই পার্ট থেকে আর কোনো প্রবলেম থাকবে না। তো রেডি? সবাই বই বার করে নিয়েছো? চলো আমরা আজকে গল্প শুরু করলাম। আচ্ছা, গল্পের নাম সম্বন্ধে একটু আলোচনা করে দিই। গল্পের নাম হচ্ছে আমাদের কি, গল্পের নামটা কি? টেস্ট অফ বেঙ্গল। গল্পের নাম হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। এই বেঙ্গল মানে কি? বেঙ্গল মানে হচ্ছে আমাদের বাংলা। আচ্ছা, এই অফ কি? অফ অফ মানে হয় র, ঠিক আছে, অর্থাৎ বাংলার। আর টেস্ট মানে হচ্ছে স্বাদ, অর্থাৎ বাংলার স্বাদ। বুঝতে পারলে? টেস্ট অফ বেঙ্গল। চলো এবার গল্প শুরু করি। বলছে গোগোল লিভড অ্যাব্রড, যেটা জানবেন না তাহলে দাগে কিন্তু মানেটা অবশ্যই খাতায় লিখে নেবে। অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ। গোগোল বিদেশে বসবাস করত। হি ভিজিটেড, সে একবার ঘুরতে এসেছিল কলকাতা। কোথায় ছিল? কলকাতা এসেছিল। ওয়ান সামার, একটি গ্রীষ্মকালে, উইথ হিজ পেরেন্টস। বলছে হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ পেরেন্টস। বলছে গোগোল একবার গ্রীষ্মকালে তার বাবা মার সাথে বা পেরেন্টস এর সাথে কলকাতায় ঘুরতে এসেছিল। হিজ কাজিনস, কাজিনস মানে তোমার কাকা তো বা মামা তো বা জেঠু তো যাই, জেঠু তো ভাই যাই হয়, কাজিনস মানে ওইরকম হয় বলতে পারো। কাজিনস নাম কি? রিভু এবং গৌরী। কাজিনসের নাম কি? রিভু এবং গৌরী লিভড ইন কলকাতা। বলছে গোগলের যে কাকাতো বা মামাতো চাচাতো ভাই যে এরকম হবে, যার নামে রিভু এবং গৌরী, তারা কলকাতায় বসবাস করত। গোগল ওয়ান্টেড টু, গোগল চেয়েছিল, আচ্ছা গোগল ওয়ান্টেড, গোগল চেয়েছিল টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। তার গোগলের যে গ্রীষ্মকালীন ছুটি, সামার ভ্যাকেশন হচ্ছে গ্রীষ্মকালীন বা গরমের যে ছুটি, সেটা তাদের সঙ্গে কাটাতে চেয়েছিল, মানে রিভু এবং গৌরীর সঙ্গে। ওকে, দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। বলছে গোগলের এটি ছিল বাংলায় প্রথম যাত্রা। মানে গোগল যে বাংলায়, আমাদের যে গোগল তো বিদেশে থাকতো, সেই বিদেশ থেকে আমাদের যে বাংলায় এসে, এটা ছিল তার প্রথম যাত্রা। ওকে, এই ওয়ার্ম রিলেশনশিপ মানে একটা গরম গরম সম্পর্ক তো হয় না, গরম সম্পর্ক মানে কি? একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্কটার কথা বলা হয়েছে, ঠিক আছে। একটি ঘনিষ্ঠ সম্পর্ক কুইকলি মানে খুবই দ্রুত, তাড়াতাড়ি ডেভেলপ, ডেভেলপ মানে হচ্ছে মানে গড়ে উঠেছিল, বুঝতে পারলে? গড়ে উঠেছিল অ্যামং দ্য কাজিনস, কাদের মধ্যে? সেই যে কাকাতো মামাতো যে ভাই, কাজিনস মানে গোগল, রিভু এবং গৌরী, এই তিনজন ভাই বোনদের মধ্যে কি হয়ে গেছিল? একটি ঘনিষ্ঠ সম্পর্ক বা ওয়ার্ম রিলেশনশিপ তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিল। ওকে, গোগল টট, গোগল শিখিয়েছিল রিভু এবং গৌরী, রিভু এবং গৌরীকে টু প্লে ব্যাডমিন্টন। বলছে গোগল সেই রিভু এবং গৌরীকে ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড, সে খুব খুশি ছিল, টু লার্ন, শিখতে, লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। বলছে গোগল কি? গোগল তো প্রথম কথা, গোগল ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল রিভু এবং গৌরীকে। এমনকি গোগল খুব ডিলাইটেড মানে গোগল খুব খুশি ছিল যে সে রিভু এবং গৌরীর থেকে লুডো এবং ক্যারাম খেলা শিখতে চাইছে। বুঝতে পারলে? এভরিওয়ান ইন দ্য হাউস, বাড়ির সকলেই লাভড গোগল, কি? গোগলকে ভালোবাসতো। হি ওয়াজ অলওয়েজ, সে সবসময় ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। বলছে গোগল সবসময় ফুল অফ জয় মানে একদম আনন্দ থাকতো, আর অ্যান্ড কি? অ্যান্ড এনার্জি মানে খুবই শক্তি থাকতো, ক্ষমতা থাকতো। মানে একজন আমার না ভালো লাগবে না, এরকম না, ও খুব প্রাণবন্ত, মানে চট জলদি ছেলে ছিল, মানে একটু দুরন্ত, মানে দৌড়াদৌড়ি করতো, এখানে যেত ওখানে যেত, দুষ্টুমি করতো, বুঝতে পারলে? এরকম ছিল। ফুল অফ জয়, আনন্দে থাকতো এবং খুব এনার্জি মানে শক্তি ছিল, ভেঙে পড়তো না উপরে। গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গোগল ওয়াজ এনজয়িং, গোগল আনন্দ উপভোগ করছিল হিজ সামার হলিডেজ, তার যে গরমের যে গ্রীষ্মের ছুটির দিন, সেগুলোকে গোগল একদম তেড়ে আনন্দ করছিল। এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, কি ছাড়া? এক্সেপ্ট ফর ওয়ান থিং। বলছে গোগল একটি জিনিস ছাড়া গরমের ছুটির প্রত্যেকটা দিন খুব আনন্দ উপভোগ করছিল। ওকে, আজকে আমরা এইটুকু নিয়ে পড়লাম। আর এটা কি, ওটা আমরা নেক্সট দিন পড়বো। কোন জিনিসটা, যে একটি জিনিসটা কি, সেটা আমরা নেক্সট পার্টে পড়বো। তার জন্য চোখ রাখতে হবে জিদ্দার ক্লাসরুম চ্যানেলে। ওকে।
এবার একটু ওয়ার্ডটপ নিয়ে আলোচনা করি। অ্যাব্রড, অ্যাব্রড মানে কি? অ্যাব্রড মানে হচ্ছে ইন এ ফরেন কান্ট্রি, মানে বিদেশ। কাজিন মানে কি বললাম? কাকাতো মামাতো ভাই। দেখো লেখা আছে চাইল্ড অফ ওয়ান্স আন্ট অর আঙ্কেল, অর্থাৎ কাকাতো বা মামাতো ভাই। ভ্যাকেশন মানে একটা বড় ছুটি, লং হলিডে। ডেভেলপ মানে কি বলেছি? বেড়ে ওঠা, গ্রিউ। দেখো ডেভেলপড আছে বলে গ্রিউ হয়েছে, যদি থাকতো ডেভেলপ তাহলে কিন্তু গ্রো হতো, প্রেজেন্ট টেন্স। এক্সেপ্ট মানে কি? ছাড়া বললাম। অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, অ্যাপার্ট ফ্রম। ওকে, এবার আমরা করব অ্যাক্টিভিটি নাম্বার 1। অ্যাক্টিভিটি নাম্বার 1 কি দিয়েছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে আমরা টেক্সট পড়লাম, টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তার আগে বলে দিই, যারা যারা আমার এখানে ভর্তি হতে চাইছো, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে সরাসরি এখানে ভর্তি হতে পারো। ওকে, চলো আমরা বোর্ডে আসি। প্রথমটা বলছে গুগল ভিজিটেড কলকাতা, গুগল কলকাতায় এসেছিল। এগুলো কি করে করবে? আমি বারবার বলেছি, যতটুকু দেওয়া আছে ঠিক তার পর থেকে আমাদের লিখতে হবে। এবার আমরা গল্প দেখি পড়ি। বলছে গুগল ভিজিটেড কলকাতা, এই লাইনটা কোথায়? দেখো ফার্স্ট লাইন লেখা আছে হি ভিজিটেড কলকাতা, তাহলে হিটা মানে কি? গুগল তো, তাহলে গুগল ভিজিটেড কলকাতা ঠিক কলকাতার পর থেকে লিখবো। কি হবে? ওয়ান সামার with his parents, তাই তো? ওয়ান সামার উইথ হিজ পেরেন্টস। এবারে দ্বিতীয়টা, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, গুগল টট হিজ কাজিনস, গুগল তার মামাতো বা কাকাতো ভাইগুলোকে শিখিয়েছিল। এই লাইনটা কোথায়? দেখো এই যে সেকেন্ড প্যারা সেকেন্ড লাইনে, গুগল টট রিভু এন্ড গৌরী। এই হিজ কাজিনস মানে কি? তার কাকে? কাজিনস মানে কি? রিভু এবং গৌরী তো, তাই তো? এই গুগলের কাজিনস মানে কি? রিভু এবং গৌরী তো, তাহলে হি গুগল টট হিজ কাজিনস আর গুগল টট রিভু এন্ড গৌরী কথাটা একই। কি শিখিয়েছিল? তারপর থেকে এই যে টু প্লে ব্যাডমিন্টন, তাহলে কি লিখবো এখানে? টু প্লে ব্যাডমিন্টন। ওকে, আচ্ছা। তারপরে 3 নম্বর, গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন, গুগল ডিলাইটেড খুশি ছিল। কি শিখতে খুশি ছিল? দেখো লাইনটা লেখা আছে হি ওয়াজ, দেখো সেকেন্ড প্যারা সেকেন্ড লাইনে হি ওয়াজ ডিলাইটেড, তাহলে হি মানে কি? হি মানেই গুগল, তাই তো? তাহলে ডিলাইটেড টু লার্ন, তাহলে টু লার্নের ঠিক পর থেকে লিখবো। কি আছে? লুডো অ্যান্ড কি? ক্যারাম, ক্যারাম from them, from them হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর, ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। আচ্ছা এখানটা বলে দিই অ্যামং কি? দেখো এটা ভালো করে শিখে নাও, এখানটা দিচ্ছি। হ্যাঁ, যদি বলি বিটুইন আর অ্যামাং, এই দুটোর মানে কি? বিটুইন কজনের মধ্যে? বিটুইন হয় দুজনের মধ্যে, ঠিক আছে? যেমন বলতে পারি ডিস্ট্রিবিউট দ্য চকলেট বিটুইন টু স্টুডেন্টস, মানে দুজনের মধ্যে যখন ভাগাভাগি হয় তখন সেটা হচ্ছে বিটুইন, আর যখন অনেক জনের মধ্যে ভাগাভাগি হয় তখন সেটা হচ্ছে অ্যামাং। ঠিক আছে, মানে 2 এর বেশি থাকবে, 3 থেকে শুরু করে আর যতজন থাকবে 2 এর বেশি হলে সেটা অ্যামাং। তাহলে এখানে কজন ছিল? 3 জন, তো 2 এর বেশি, ওই কারণে অ্যামাং হয়েছে। ঠিক আছে, বলছে কি ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজ। দেখো এখানে দেখো ড্যাশটা আগে আছে, তাহলে এই কুইকলি যতটা আছে এর ঠিক আগের শব্দটা লিখবো। তাহলে কি হবে? এই যে কুইকলি, দেখো সেকেন্ড প্যারা সেকেন্ড লাইনে কুইকলি ডেভেলপ অ্যামং দ্য কাজিনস লেখা আছে, তাহলে খালি আগেরটা কি আছে? এ ওয়ার্ম রিলেশনশিপ। তাহলে কি লিখবো? এ ওয়ার্ম রিলেশনশিপ, রিলেশনশিপ, সরি ফুল স্টপটা এখানে হবে না। কুইকলি ডেভেলপ অ্যামং দ্য কাজিনস। ওকে, বুঝতে পেরেছো? আশা করি আজকের পড়াটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা কমেন্টে জানাও, এবং যারা বুঝতে পারোনি তারাও কমেন্টে লেখো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পিক করে তোমার ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, এবং আরেকটা লাস্ট কথা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যায় তোমার জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর আমার কাছে যারা ভর্তি হতে চাও, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে আমার কাছে সরাসরি ভর্তি হতে পারো। ওকে, তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।